দর্শক, বিশ্বকাপের 23তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ডি গ্রুপের বাংলাদেশের দুই প্রতিপক্ষ নেপাল এবং শ্রীলঙ্কার। বাংলাদেশ সময় ভোর 5:30টায় মাঠে গড়ানোর কথা ছিল ম্যাচটি, তবে বৃষ্টির কারণে একটি বলও মাঠে আর গড়ায়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এর ফলে প্রথম দুই ম্যাচে হারা শ্রীলঙ্কাকে এবার নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার 8-এ ওঠার আশা প্রায় শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা দলের। তবে শ্রীলঙ্কার কপাল পুড়লে দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল বেশ আনন্দের। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পটিয়ারা আগেই সুপার 8-এ এক পা দিয়ে রেখেছিল। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে সুপার 8 এক প্রকার নিশ্চিত হয়ে গেছে ইডেন মার্কামের দলের। প্রথম দল হিসেবে এবারে বিশ্বকাপের সেরা 8-এ উঠে গেছে তারা। এদিকে টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও মাঠে গড়ায়নি। এদিন ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করতে পারতেন দায়িত্বরত আম্পায়াররা। এদিকে এই ম্যাচ পরিত্যক্ত হয়ে লাভ হয়েছে বাংলাদেশের। নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেলে সুপার 8 অনেকটা নিশ্চিত হয়ে যাবে টাইগার বাহিনীদের। তবে নেদারল্যান্ডস যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, একই পরিমাণের সুযোগ থাকবে তাদের জন্য। দর্শক, দুই দলে দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্টে দুই দলের সমান হলেও নেট রান রেটে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটে জয় পায় টাইগার বাহিনী। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতা ম্যাচ 4 রানে হেরে বসে টাইগাররা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই সুপার 8 এক প্রকার নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ। ওপেনিং এ দেখা যাবে তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকারকে। 3 নম্বরে ব্যাটিং এ আসবেন লিটন কুমার দাস। 4 নম্বরে ব্যাটিং এ আসবেন অধিনায়ক নাজমুল সুশান্ত। 5 ব্যাটিং এ আসবেন ফর্মে তুঙ্গে থাকা তৌহিদ হৃদয়। 6 নম্বরে ব্যাটিং এ আসবেন সাকিব আল হাসান। 7 নম্বরে ব্যাটিং এ আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল রিয়াদ। স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যাবে রিশাদ হোসেন ও মাহমুদুল রিয়াদকে। পেস বিভাগ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম, অথবা তানজিম হাসান সাকিবকেও দেখা যেতে পারে। তো দর্শক, বাংলাদেশ কি পারবে তৃতীয় ম্যাচের জয় তুলে নিয়ে সুপার 8 নিশ্চিত করতে? জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।